হোয়াইট কালারের এই কেকটা যে কি সুন্দর ছিল আর আলহামদুলিল্লাহ কাস্টমার অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছিল। আমার কেন জানি খুব লাইট কালারের ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করতে অনেক বেশি ভালো লাগে। আর এই কেকটা অর্ডার করেছিল আমার একজন রিপিট কাস্টমারই, আপু আমার থেকে অনেকবার কেক নিয়েছে। আর এই কেকটা আমি ডেলিভারি দিয়েছিলাম জিরানি বিকেএসপিতে। বিকেএসপি এখানে আমার অনেক রিপিট কাস্টমার আছে, যা বলে শেষ করা যাবে না। নতুন নতুন কাস্টমারও হচ্ছে, একজন থেকে আরেকজন অর্ডার করতেছে। রিপিট কাস্টমার পাওয়া কিন্তু আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আমরা একবার একজনের কাছ থেকে কেক সেল করলাম, হয়ে গেল, তাকে একটা খারাপ প্রোডাক্ট দিয়ে দিলাম, তা কিন্তু কখনোই না। আমরা আশা করি তাকে একটু ভালো কিছু দেওয়ার, সে যাতে তো রিপিট হয়ে আমাদের কাছে আবার আসে, তো রিপিট আমাদের কাছ থেকে আবার কেক নেয়। এটা কিন্তু আসলে অনেক খুশির একটা ব্যাপার। যখন আমি এরকম রিপিট কাস্টমার পাই, তখন আমি একটু প্রাইসটাও কম রাখি। আর তারা হয়তো মনে করে যে আমি প্রাইসটা কম রাখি না, কিন্তু আমি প্রাইসটা অনেক কম রাখি, যেহেতু তারা আমার রিপিট কাস্টমার। কেউ একজনের কাছ থেকে শুনে আরেকজন অর্ডার করলে তাও কিন্তু আমি প্রাইসটা কম রাখার চেষ্টা করি। এটা ছিল 2 পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ কেক। কেকটা আমি ভালোভাবে বানিয়ে ক্রাম কোটিং করে নিয়েছিলাম। ক্রাম কোটিং করলে কিন্তু ডেকোরেশন অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কেকের ফিনিশিং অনেক তাড়াতাড়ি চলে আসে। এটা কিন্তু আমরা যারা কেক বানাই তারা কিন্তু সবাই জানি। তো এখানে আমি 6B নজেল দিয়ে উপরের এবং সাইডের ডিজাইনগুলো করে নিচ্ছি। এটা ভিনটেজ একটা কেকের ডিজাইন। আপু বলেছিল কেকটার মধ্যে বো দিয়ে ডেকোরেশন করবে, কিন্তু চেয়েছিল যাতে আমি ব্ল্যাক কালার দিয়ে দেই। তো আমি বলেছি, আপু আমি যদি আসলে ব্ল্যাক কালারটা কিন্তু পাওয়া যায় না, যদি ব্ল্যাক কালারটা পাই তাহলে ব্ল্যাক কালার দিব, আর যদি না পাই তাহলে আমি অন্য একটা কালার আপুকে জানিয়ে রেখেছিলাম। তখন আপু বললো যে অ্যাশ কালারটা দেওয়ার জন্য। তো আমি অ্যাশ কালারটা দেই। হোয়াইটের মধ্যে কিন্তু অ্যাশ কালারটা অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগতেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। এই কেকটার পিক এত বেশি সুন্দর হয়েছিল সামনাসামনি। কিছু কিছু কেক না সামনাসামনি এত বেশি সুন্দর লাগে না, আবার পিকে দেখলে অনেক বেশি সুন্দর লাগে। তো সামনাসামনিও সুন্দর তেমন ছিল, কিন্তু তার থেকে বেশি সুন্দর ছিল আমি যখন ছবি তুলি, তখন কেকটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এখানে আমি 4টা বো বসিয়ে দিলাম। কেকটা আসলে অনেক সিম্পলের মধ্যেও কিন্তু এই কেকগুলো বো দিয়ে যে কেকগুলো এত বেশি চলতেছে, আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগে এই কেকের ডিজাইন গুলো। তো এখানে আমি নামটা লিখে নিচ্ছি। আর আমি সবসময় কিন্তু চকলেট গানাশ দিয়ে নামটা লিখি, কারণ চকলেট গানাশ দিয়ে নাম লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি একদম চিকন করে কেটে নিয়েছিলাম পাইপিং ব্যাগের মাথাটা, তারপর নামটা লিখতেছি। আর কেকের ওপর কিন্তু লেখালেখির কাজটা করা অনেক বেশি কষ্টকর, মানে লিখতে অনেক বেশি টাইম লাগে। এমন হয় যে কেকের ডেকোরেশন করতে আমার এত বেশি টাইম লাগে না, তো যতই লিখি তারপরও কেন জানি অনেক বেশি ভয় কাজ করে। আমি জানি আমার কথাগুলো স্পষ্ট হচ্ছে না, আমি আসলে অনেক ঠান্ডার কারণে গলাটা ভেঙে গিয়েছে, আমি কথাই বলতে পারতেছি না। আমার ভয়েস ওভারটা আপনারা একটু অ্যাভয়েড করবেন, আমার কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে, তারপরও ভয়েস ওভার দিতে হয়, কারণ যেহেতু পেজ চালাই, পেজে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড না করলে কিন্তু পেজের রিচ একদম ডাউন হয়ে যাবে। তো এই তো আমার কেকের ডিজাইনটা অলরেডি কমপ্লিট। কেমন লেগেছে আপনাদের কাছে এই হোয়াইট কালারের কেকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে যারা কেক অর্ডার করতে চান অবশ্যই রাহাত কেক গ্যালারিতে মেসেজ দিয়ে রাখবেন। আর নিত্য নতুন কেকের ভিডিও দেখার জন্য কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আশা করি আপনারা কোন কেকের ডেকোরেশন দেখতে চান, কোন টাইপের কেক দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি কিন্তু সাভার বাইপেল থেকে কেক নিয়ে কাজ করছি। আপনারা সাভার এরিয়ার মধ্যে যারা আছেন তারা কিন্তু অবশ্যই রাহাত কেক গ্যালারিতে নক দিতে পারেন। সব রকমের কেকের অর্ডার নেওয়া হয়। এডিবল ফটো প্রিন্টের জন্য কিন্তু অবশ্যই 4 থেকে 5 দিন আগে জানাবেন।